ফাস্ট চার্জিং ডাটা কেবল। এই ফাস্ট চার্জিং ডাটা কেবল এতটা সুন্দর যে আসলে ধারণার বাইরে। দাম কিন্তু মাত্র 350 টাকা। এটি আপনারা যে কোনো অনলাইন থেকে পেয়ে যেতে পারেন এবং চাইলে এদের যে শপগুলো আছে বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট, সেই ইলেকট্রনিক্স মার্কেটে গিয়ে আপনি কিন্তু ক্রয় করতে পারবেন। আর এটির বিশেষত্ব হচ্ছে এটি খুব দ্রুত ফাস্ট চার্জিং হয়। আর আপনার যে কোনো মোবাইল যদি হয়, দেখবেন যে টার্বো বুস্ট বা টার্বো চার্জার বা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নাম আসে মানে ফাস্ট চার্জিংয়ের সময়। তো সেই সময়টাকে আপনি এই কেবলটা যদি ইউজ করেন তাহলে সেম ব্র্যান্ডের মোবাইলে সেম ওই কন্ডিশনে ফাস্ট চার্জিং লেখা আসবে। আর এটিতে ডাটা ট্রান্সফার করতে পারে হচ্ছে আপনার 480 Mbps পর্যন্ত 3 এম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট নেয়। এনিওয়ে, আমরা ডাটা কেবলে চলে যাই। ডাটা কেবলটা হচ্ছে স্প্রিং টাইপ। আসলে এটি আসলে কোনো যখন আপনি কোনো ট্যুরে যাবেন, ট্যুরের মধ্যে পাওয়ার ব্যাংক রাখছেন, তখন কিন্তু আপনি এই ডাটা কেবলটা হচ্ছে ব্যাগের মধ্যে রেখে আপনি চাইলে কিন্তু আপনার ডিভাইসকে চার্জ দিতে পারবেন এবং কেবলটা বেশি গোছানো লাগবে না। আপনি চাইলে যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু বেশ লম্বা, বেশ আপনার যে স্ট্যান্ডার্ড যে কেবল আছে তার থেকে কিন্তু অনেকটাই লম্বা। আর আপনি যদি এখানে দেখতে পারেন যে হচ্ছে এখানে কিন্তু এক মাথা হচ্ছে ইউএসবি আর এক মাথা হচ্ছে আপনার আইফোনের পিডি। আর হচ্ছে এটা কিন্তু পিডিতে যখন যাবে তখন কিন্তু 27 ওয়াট দেখাবে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে যখন পিডিতে যাবে তখন কিন্তু 27-এ দেখাবে। আর ইউএসবি যখন থাকবে তখন 3.2-তেই থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন আপনি এটি খুলে যখন হচ্ছে টাইপ সিতে আসবেন তখন কিন্তু আবার পাবেন হচ্ছে 65 ওয়াট। খুবই ইন্টারেস্টিং, কিন্তু এখন কিন্তু 65 ওয়াট পাবেন। আর হচ্ছে যখন হচ্ছে আইফোনের এতে যাবেন তখন হচ্ছে পিডি 27 পাবেন আর কি। তো এটা কিন্তু খারাপ না, অনেক ভালো। পিডি 27 ওয়াট মানে অনেক, আর 65 ওয়াট মানেও অনেক। আর এই পাশে যদি আমি খুলি, এই পাশে কিন্তু টাইপ সি আছে প্লাস হচ্ছে ইউএসবি আছে। তার মানে আপনার একটা ডাটা কেবল যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি কিন্তু 4টি কাজ করতে পারবেন। মানে এটি 4টি অপশন আছে, ইউএসবি আছে, টাইপ সি আছে, আর এদিকে যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে টাইপ সি আছে এবং আইফোন আছে। আপনার এটা যে কোনো মুহূর্তে আপনি কিন্তু সার্চ করতে পারবেন এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন খুব দ্রুত। আর এটি এই যে স্প্রিং টাইপ, আপনি যদি মনে করেন যে এটা স্প্রিং টাইপ, এর একটা অসুবিধা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে কোনো জায়গায় রাইখা এটা সার্চ করবেন তখন কিন্তু একটু সমস্যা হবে। সমস্যা কি? তখন এটা টান টান হয়ে থাকবে, আপনার ফোনটা কিন্তু টান লেগে থাকবে আর কি। এটা কিন্তু টান লেগে থাকবে, এটা হচ্ছে এটার একটা অসুবিধা। আর আপনি যদি চান যে এটা হচ্ছে যে তার লম্বা করে চালাবো, তখনই তার একটু হিট দিয়ে আপনি চাইলে এটাকে সোজা করতে পারবেন, কিন্তু তখন একটু খারাপ দেখা যাবে। আর এটি একটা অসুবিধা হতে পারে, কিন্তু যদিও আমার হয় নাই, আমি দেখেছি যে লাগানোর সময় এখানে একটু বাড়তে থাকে। তো প্রয়োজনে আপনি যখন হচ্ছে টাইপ সি ব্যবহার করবেন তখন কিন্তু আপনি চাইলেই এটাকে খুলে রাখতে পারবেন। দেখছেন, এ পাশেও যদি চান এ পাশেও কিন্তু আপনি খুলে ব্যবহার করতে পারবেন। যে আমি চাই না, আইফোন আমার নাই, আমি চাই না, কিন্তু আইফোন যদি থাকে তাহলে আপনি লাগালে পরে আপনার এটা কিন্তু কম্বল সেট হয়ে গেল। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে খুলে চার্জ দিতে পারবেন, তাহলে টাইপ সি টু টাইপ সি। আর যদি মনে করেন যে না আমার তো ইউএসবি এক পাশে লাগবে, সেক্ষেত্রে আপনি সহজেই এটিকে কিন্তু লাগাতে পারবেন। এই যে গার্ডটার সাথে বসানোর পরে আপনি কিন্তু সহজে এটাকে এই যে সেটিং করে ফেলাতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু লেগে গেল। আবার এ মাথাও সেম, যদি আপনি আইফোন যারা ইউজার আছে তারা যদি আইফোনের এতে লাগাতে চান আবার, তখন হচ্ছে যে সেমভাবে আপনি কিন্তু এটাকে লাগাতে পারবেন। এই যে এখন জাস্ট হচ্ছে আইফোন, আপনার বোঝার কোনো উপায়ই নাই। আপনি এটা খুলেও রাখতে পারেন, প্লাস হচ্ছে এর সাথে লাগাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কিন্তু এটি খুব সুন্দরভাবে রিচার্জ করতে পারবেন। আর এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আপনারা চাইলে অনলাইন থেকে পারচেস করতে পারেন। প্লাস হচ্ছে এদের বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট আছে, যেমন গুলিস্তান মোবাইল মার্কেট আছে, প্লাস হচ্ছে আপনি এলিফ্যান্ট রোড আছে। এগুলো আসলে খোঁজ করলেই দেখে নিতে পারবেন। আমি অনলাইন থেকে নিয়েছি। আর এটি প্রাইস পড়েছে হচ্ছে
350 টাকার মতো, সব খরচ দিয়ে। আপনি চাইলেই দিতে পারবেন, আমি ডেসক্রিপশনে এটা লিঙ্কে দিয়ে দিতে পারবো। আর এটা কোনো ব্র্যান্ডিং না, আসলে এটি খুবই ভালো। আর আমি আপনাদেরকে দেখাবো, এটা ফাস্ট চার্জিংও হয়, খুব সুন্দর একটি ডিভাইস। কিন্তু এটার একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে এইটার হচ্ছে যে লেনটা আছে, যখন চার্জ করবেন তখন একটু টান খেয়ে থাকে। তবে এই ডিস্টেন্সে কিন্তু কোনো সমস্যা হয় না, মানে 2 ফিটের মধ্যে যদি আপনি মোবাইল রাখেন তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু 2 ফিটের উপরে যখন যাবেন তখনই একটু প্রবলেম ফেস করবেন আর কি। তো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।